আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অনুশীলনী 1.2 এর 11 এর ক থেকে গ পর্যন্ত। আজ আমরা আলোচনা করব ঘ থেকে 11 সম্পূর্ণই আলোচনা করব আমরা। ঘ নম্বরটা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। 641.1024 এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আগের মতো করে আমরা করব। আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে লিখবেন যে এখানে এখানে 641.1024 এর বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, আমরা এটার বর্গমূল নির্ণয় করি, তারপর লিখবেন যে এখানে এখানে তাহলে 641.1024 ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করব। একদম সোজা। আমি কিন্তু বলেছিলাম যে দশমিক ভগ্নাংশের যখন বর্গমূল নির্ণয় করতে হবে তখন মনে করতে হবে যে এখানে কোনো দশমিক নাই, এখানে কোনো দশমিক নাই। তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসবো। এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ। তাহলে সর্বশেষ সর্বশেষ অঙ্কটা হচ্ছে 6। 6-এর কাজ আমাকে শুরু করতে হবে। তাহলে আমরা কত নিতে পারি? আমরা যদি এখানে 2 নেই তাহলে 2 দুগুণী 4, 3 নিলে 3 তিরিকা 9 বেশি হয়ে যায়। তাহলে আমাকে 2 দুগুণী কত নিতে হবে? 4। আচ্ছা, তাহলে এবার আমরা বিয়োগ করে দিই। 6 থেকে 4 বাদ দিলে 2। সব সময় কি করতে হবে? জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে। তারপরের জোড়া 41, 41কে আমাকে নামাতে হবে। এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবলটা নিতে হবে। 2 এর ডাবল কত নিতে হবে? 4। 2 এর ডাবল কত নিতে হবে? 4। এবার এই সংখ্যাটাকে মিলানোর পালা। আমাকে এখানে এমন একটা নতুন সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা কত নিতে পারি? আমরা যদি এখানে 4 নেই, মনে করেন যে এখানে 4 নিলাম, তাহলে আমরা 44কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর কত আসে? 17। 241, 176 অনেক ছোট হয়ে যায়, একটু মনে হয় বাড়ানো যায়। আমি যদি এখানে 5 নেই, তাহলে এটা হয়ে যায় 45। তাহলে 45কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 কত আসে? 22। তাহলে আমরা কত নিতে পারি? এখানে 5 নিতে পারি। তাহলে 5 দ্বারা যদি আমরা এটা গুণ করি, 5 5 25, 5 হাতে কত? 2, 4 5 20, 21, 22। তাহলে এবার আমরা সংখ্যাটা নামাই দেখি, বিয়োগ করে দেই। তাহলে 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 2 আর 1 3, 4 থেকে 3 চলে গেলে কত আসে? 1। আচ্ছা, এই জোড়াটা হয়ে গেল। এবার কিন্তু দশমিকের প্রয়োজন, কারণ দশমিকের পরবর্তী সংখ্যা যেহেতু আমাকে নামাতে হবে, এই জন্য দশমিকটিকে তুলে নিয়ে আসি আমরা এখানে নামাই দিব। দশমিক থেকে তুলে নিয়ে এসে আমরা এখানে বসাই দিব। তাহলে পরবর্তী যে জোড়াটা আছে, পরবর্তী জোড়াটা হচ্ছে 10। 10 চলে আসবে। আমরা এবার 25-এর ডাবল, এই সংখ্যাটাকে মেলানোর জন্য 25-এর ডাবলটা নিতে হবে। 25-এর ডাবল কত হয়? 50। 25-এর ডাবল হচ্ছে 50। আচ্ছা, 25-এর ডাবল আমরা 50 নিলাম। এবার এই সংখ্যাটাকে মেলানোর পালা। আমি এখানে যে সংখ্যাটা নেব ঠিক আগের মতো একইভাবেই অঙ্কটা সমাধান চলবে। আচ্ছা, আমরা যদি এখানে 3 নেই তাহলে আমাকে এখানে 3 নিতে হবে। তাহলে এটা চলে আসে 503। 503কে 3 দ্বারা গুণ করলে 3 তিরিকে 9, 3 0 0, 3 5 কত আসে? 15। 1509 নেওয়া যায়। আচ্ছা, যদি আমি 4 নেই তাহলে এটা চলে আসবে 504। 504কে 4 দ্বারা গুণ করলে 4 4 16, 6 হাতে 1, 4 0 0 1, 4 5 20 আর 2016 বেশি হয়ে যায়। তাহলে আমরা 3 নিতে পারি, কারণ 3 নিলে 1610-এর চেয়ে একটু ছোট হয়ে যায়। 3 নিলাম, নিলে 1509। এবার আমরা বিয়োগ করে দেই। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 9 যদি বাদ দেওয়া হয় 1, তারপরে 1 1 যদি মিলে যায় 0, আবার 6 থেকে 5 চলে গেলে কত আসে? 1। ঠিক আগের মতো করে সর্বশেষ জোড়া যেটা 24, 24কে আমরা এবার নামাবো। এই 10,124কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে, দশমিক কিন্তু নাই ধরে নিতে হবে। এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নিতে হবে। 253-এর ডাবল কত হয়? 253-এর ডাবল বলতে 253কে 2 বার যোগ করতে হয় আর কি। তাহলে 3 3 6, 5 5 10-এর 0, হাতে 1, 2 2 4 আর কি 5। মানে 253কে যদি আমরা ডাবল করি তাহলে চলে আসে 506। 506। এবার
এই 10,124 সংখ্যাটাকে মিলানোর পালা। আমি কিন্তু বলেছিলাম যে এটাকে বর্গমূল করানো যাবে, তার মানে সর্বশেষ জোড়াটা আমরা নিয়ে আসছি। এবার আমাকে একক স্থানীয় অঙ্কটা খেয়াল রাখতে হবে। এখানে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 4। তাহলে কোন দুটি একই সংখ্যা গুণ করলে 4 হতে পারে? একটা হচ্ছে 2 গুণ 2, আর একটা হচ্ছে 8 গুণ 8। 8 8 64। তাহলে আপনারা মনে রাখবেন যে হয় এখানে সংখ্যাটা 2 হবে, না হয় 4 হবে। আচ্ছা, আমরা 8 হবে, সরি 8 হবে। তাহলে আমরা যদি এখানে 2 নেই, তাহলে আমাকে এখানে 2 নিতে হবে। সর্বশেষ 2 দ্বারা এটাকে গুণ করে এটার সাথে মিলাতে হবে। তাহলে 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 2 হাতে 1, তারপরে 2 0 0 1, তারপরে 5 দুগুণী 10। এই তো মিলে গেছে, তার মানে সর্বশেষ 0 মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব 6 4 1 দশমিক 1 0 2 4 এর বর্গমূল এর বর্গমূল এর বর্গমূল হবে 25.32। 25.32। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি ক খ গ আলোচনা করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে আমরা ঘ চ আলোচনা করব। অলরেডি আমি ঘটা আলোচনা করে দিয়েছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপ্রাণ চেষ্টা করব আরো ভালো করে বোঝায় দেওয়ার জন্য। তাহলে ঘ নম্বরটা শেষ করলাম। এবার আমি ও নম্বরটা সমাধান করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমরা সমাধান করব ও নম্বরটা। আচ্ছা, এবার আমরা সমাধান করব ও নম্বরটা। ঘ নম্বরটা হয়ে গেল। ও নম্বরটা বলা হয়েছিল যে 0.000 576 এর আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে লিখবেন যে এত এর বর্গমূল নির্ণয় করি, তারপরে এখানে কাজ শুরু হবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। তাহলে এখানে 0.0000576, ঠিক আগের মতো করে ডান দিক থেকে বাম দিকে আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসব। তাহলে এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ, তাহলে সর্বশেষ হচ্ছে 0। আমাকে শূন্যের কাজ দেওয়া শুরু করতে হবে। আমরা যদি এখানে 1 নিই তাহলে 1 এর ডাবল 1 হয়, আর শূন্যের চেয়ে বেশি হয়ে যায়, তার মানে এখানে 1 নেওয়া যাবে না। 1 এর চেয়ে ছোট হচ্ছে 0 নিতে হবে, কারণ আমরা শূন্যকে যদি 1000 বার গুণ করি তাও কিন্তু 0 হয়। তার মানে শূন্যকে স্কোয়ার করলে 0 চলে আসে। এবার কিন্তু দশমিকের পালা। দশমিকের পরের সংখ্যা যেহেতু আমাকে নিতে হবে, এই জন্য দশমিকটাকে তুলে নিয়ে এসে এখানে বসায় দিতে হবে। মনে করেন দশমিকের কাজ শেষ, তারপরে এই যে জোড়াটা চলে আসবে, শূন্যের জোড়াটা চলে আসবে। শূন্যকে ডাবল করলে 0 হয়। এই শূন্যকে মেলানোর জন্য আমাকে এখানে 0 নিতে হবে, আর এখানে নতুন 0 নিতে হবে। ওই নতুন শূন্যটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে 0কে 0 দ্বারা গুণ করলে 0 চলে আসে। এই জোড়ার কাজ শেষ। এবার আমাকে 0.5 নামাতে হবে। মনে রাখতে হবে সব সময় আমাকে জোড়ায় জোড়ায় নামাতে হবে। একটা কমও নামানো যাবে না, একটা বেশিও নামানো যাবে না। এবার আবার এই 5কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা বলতে এখানে প্রদত্ত সংখ্যাটা 0, তাহলে 0 ডাবল কিন্তু 0 হয়। এবার এই 5কে মেলানোর জন্য এখানে আমাকে একটা নতুন সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। আমি যদি এখানে 3 নেই, এখানে 3 নিতে হবে। তাহলে 3কে 3 দ্বারা গুণ করলে 3 3কে 9, 5-এর চেয়ে বেশি হয়ে যায়। তাহলে আমাকে 3 নেওয়া যাবে না, তাহলে আমাকে 2 নিতে হবে। আমি যদি 2 নেই তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণী 4। ঠিক আগের মতো করে আমরা বিয়োগ করে দেব। 5 থেকে 4 বাদ দিলে 1, 0 0 মিলে গেলে 0 0 তো দেওয়ার প্রয়োজন নাই। পরবর্তীতে সংখ্যাটা আছে, জোড়াটা আছে 7 6, 7 6 চলে আসবে 176। আমরা এই যে এখানে যে সংখ্যাটা আছে 176কে মেলার জন্য এখানে পুরো সংখ্যাটা হচ্ছে 2, 2 এর ডাবল নিতে হবে। 2 এর ডাবল কত আসে? এখানে 4। এবার আমাকে 176কে মিলানোর পালা। সর্বশেষ জোড়া যেহেতু আমরা আর নামাইছি, আর আমাদের এখানে বলা হয়েছিল যে এটা যেহেতু বর্গমূল সংখ্যা মিলে যাবে, তাহলে এখানে একক স্থানে অঙ্কে 6 আছে, তাহলে কোন দুটি একই সংখ্যা গুণ করলে 6 হতে পারে? তাহলে আমরা দেখব যে 4 গুণন 4 গুণ করলে 4 4 16 হয়, এটা একটা আছে। আর যদি আমরা 6 নিই তাহলে 6 গুণন 6 গুণ করলেও 6 6 36 হয়। তার মানে আমাদের নতুন সংখ্যাটা হয় 4 নিতে হবে, না হয় 6 নিতে হবে। তাহলে আমরা প্রথমে 4 নিয়ে দেখি। তাহলে এখানে 4 নিলাম। এখানে যদি আমি 4 নেই তাহলে এখানেও আমাকে 4 নিতে হবে। তাহলে এই 4 দ্বারা এই 44কে যদি আমি গুণ করি তাহলে 4 4 16 6, হাতে কত 1, এই যে 4 4 16 1 17। এই যে আমাদের মিলে গেছে। সর্বশেষ
অবশিষ্ট শূন্য চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে 0.000576 এর বর্গমূল আসতেছে 0.024। আমি এখানে যেহেতু অনেকগুলা শূন্য আছে, আমি জিনিসটা আরেকবার কাভার করে দিতে চাচ্ছি। আমাকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসতে হবে। আমরা এই জোড়া বাদ দিলাম, এই জোড়া বাদ দিলাম, এই জোড়া বাদ দিলাম, তাহলে সর্বশেষ শূন্য, আমাকে শূন্যর কাজটা করতে হবে। এখন আমরা যদি এখানে এক নেই, তাহলে একের ডবল এক হয় শূন্যর চেয়ে বেশি হয়ে যায়, এই জন্য আমরা এক নিতে পারবো না। আমরা তাহলে এক নিতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? শূন্য নিতে হবে। তাহলে এটা শূন্য নিলে শূন্যকে স্কোয়ার করলে শূন্য হয়। আর দশমিকের ব্যবহার চলে আসছে, তাহলে আমাকে দশমিকটা তুলে নিয়ে এসে আমাকে এখানে বসাতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে যখনই দশমিকের পরের সংখ্যা আমরা কাজ করতে যাব, তখনই আমাকে দশমিকটা তুলে নিয়ে এসে এখানে বসাতে হবে। আমরা দশমিকটা এখানে তুলে নিয়ে এসে বসাইলাম। আচ্ছা, পরে এই যে শূন্যের যে জোড়াটা আছে, শূন্যের জোড়াটা আমরা নামাইলাম। আচ্ছা, শূন্যকে ডাবল করলে শূন্য হয়। এবারে শূন্যকে মেলানোর জন্য আমি যদি এখানে এক নেই, তাহলে নতুন সংখ্যাটা আমাকে এক নিতে হবে। এই এককে এক দ্বারা গুণ করলে কিন্তু শূন্যের চেয়ে বেশি হয়ে যায়, তার মানে ওটা আমাকে নেওয়া যাবে না। আমরা আবার শূন্য নিলাম। শূন্য নিলে আমাকে এখানে একটা শূন্য নিতে হবে। এই শূন্য দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, তাহলে শূন্যের সাথে মিলে যায়। আবার 0.5, আমরা এই জোড়াটা 0.5 নামাবো। আচ্ছা, তারপরে আমরা কি করব? এই 0.5কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা ছিল, 0 ছিল, 0 দ্বারা গুণ করলে আবার শূন্য হয়। তারপরে 5কে মেলানোর জন্য নতুন সংখ্যা 2 নিয়েছি, তাহলে আমাকে এখানে 2 নিতে হবে। এই 2 দিয়ে গুণ করলে 4, পরে 5 থেকে 4 বাদ দিলে 1, পরে পরবর্তীতে 7 6 আছে, 7 6টা আমরা নিচে নিয়ে আসলাম। এবার আমাকে কি করতে হবে? এখানে 2 এর ডাবল কত নিতে হবে? 4। 2 এর ডাবল কত নিলাম আমরা? 4। এবার আমাকে 176কে মেলানোর জন্য এখানে একক স্থানে অঙ্ক 6 আছে, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে আমাকে এমন দুইটা একই সংখ্যা গুণ করতে হবে যাতে একক স্থানে 6 আসে, অথবা কত আসে? একক স্থানে কি 6 আসে। আচ্ছা, তাহলে 4 4 16 আর 6 6 কত আসে? 36। তার মানে সংখ্যাটা 4 হবে অথবা 6 হবে। আমি 4 নিলাম। 4 নিলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 কত আসে? 17। তাহলে আমরা বলতে পারি যে অতএব 0.000576 6 এর বর্গমূল, 6 এর বর্গমূল সমান কত হবে? 0.024। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমি আলোচনা করব চ নাম্বারটা। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চ নাম্বারটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে 11 নম্বরটা শেষ হয়ে যাবে। আপনারা যদি আমার কথাগুলো না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। তাহলে আমি আপ্রাণ চেষ্টা করব আরো সহজ সরলভাবে বোঝা দেওয়ার জন্য। এবার আমরা ঘ গেল, ও শেষ করলাম। এবার চ নাম্বারটা এবার আমরা আলোচনা করব। চ নাম্বারটা এখানে বলা হয়েছিল যে 144.841225। অনেক বড় সংখ্যা। এই সংখ্যাটা আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে আমরা 144.841225, ঠিক আগের মতো করে আমাকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসতে হবে। তাহলে এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ দিলে সর্বশেষ একের কাজ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমরা এমন সংখ্যাটা নেব, তার ডাবলটা আমাকে এটার সাথে মিলাতে হবে। তাহলে আমরা এখানে 1 নিলাম, 1কে স্কোয়ার করলে 1 হয়, মিলে গেল। এবার আমরা এই তারপরে যে জোড়াটা আছে 44কে নামাবো। এবার 1-এর ডাবল আমাকে নিতে হবে কত? 2। 1-এর ডাবল কত হয়? 2। এবার 44কে মেলানোর জন্য আমাকে এখানে একটা নতুন সংখ্যা নিতে হবে। আমি যদি এখানে 2 নেই, তাহলে আমাকে এখানে 2 নিতে হবে। এই নতুন সংখ্যাটা মানে 2 দ্বারা যদি আমরা 22কে গুণ করি, তাহলে 44টা আমাদের মিলে যায়। এবার তারপরে এই যে দশমিকের প্রয়োজন চলে আসছে, তাহলে আমাকে দশমিককে তুলে নিয়ে এসে এখানে বসাতে হবে। তার পরবর্তী যে জোড়াটা আছে 84 আমরা নামাবো। এই 84কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নিতে হবে। তাহলে 12-র ডাবল কত হয়? 24। 12-র ডাবল 24। 84কে মিলানোর পালা। আমি যদি এখানে 1 নেই, তাহলে আমাকে এখানে 1 নিতে হবে। দেখেন সংখ্যাটা দাঁড়ায় 241। এই 241কে 1 দ্বারা গুণ করলে 84-র চেয়ে অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা এখানে কিন্তু 1ও নিতে পারতেছি না। তাহলে আমাকে এখানে কি নিতে হবে? 0 নিতে হবে। আর এখানে যেহেতু আমি নতুন সংখ্যাটা 0 নিয়েছি, তাহলে ওই সংখ্যাটাই আমাকে বসাতে হবে, মানে 0ই বসাতে হবে। আমি 240কে যদি এই নতুন সংখ্যাটা মানে 0 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু 0 আসে।
এটা 4 আসবে, তারপরে এটা 8 চলে আসে, তারপরে 84-র যে পরবর্তী জোড়া 12, 12টা আমাকে নামাতে হবে। আর ঠিক আগের মতো করে এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবলটা নিতে হবে। আচ্ছা, এখানে কত আছে? প্রদত্ত সংখ্যাটা 120, 120-এর ডাবল কত হয়? 120-এর ডাবল, 120-এর ডাবল কত হয়? 0, 4, 2, তার মানে আমাকে সংখ্যাটা নিতে হবে 240। এবার 8412-কে মেলানোর জন্য আমরা 120-এর ডাবল 240 নিয়েছি। এবার আমাকে একটা নতুন সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা এখানে বসায় এটাকে মিলাতে হবে। তাহলে এখানে আছে, তাহলে আমি যদি এখানে 4 নেই তাহলে এখানে আমাকে 4 নিতে হবে। আচ্ছা, দেখি আমরা রাফ করে 2404-কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 16, 6 হাতে 1, 4001, তারপরে 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, বেশি হয়ে যায়, 9000 হয়ে যায়, তার মানে এটা 4 নেওয়া যাবে না। এবার যদি আমি 3 নিয়ে দেখি, 2403 যদি আমি নেই তাহলে 3 তিরিকে 9, 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। হ্যাঁ, আমরা কত নিতে পারি? আমরা তাহলে এখানে 4 না, এখানে আমরা কত? 3 নিতে পারি। আমরা যদি এখানে 3 নেই তাহলে এই 3টা আমাকে এখানে বসাতে হবে। পরবর্তীতে 2403-কে এই 3-এর সাথে গুণ করে এটার সাথে মিলাতে হবে। 3 তিরিকে 9, 3 0 0, তারপরে 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 কত আসছে? 7। তাহলে আবার বিয়োগ করে দিব। আমরা আগের মতো করে বিয়োগ চলতেই থাকবে আমাদের। তাহলে 12 থেকে 9 গেলে কত বাকি থাকে? কত? 3 হাতে 1, 1 মিলে গেলে 0। আর 4 থেকে 2 চলে গেলে 2, তারপর 8 থেকে 7 গেলে কত আসে? 1। আচ্ছা, তাহলে তার পরবর্তীতে জোড়া যে আছে 25, 25-কে আমরা নামাবো। এবার ঠিক আগের মতো করে আমাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,325 এই সংখ্যাটাকে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে, যে 1203 আছে, তার ডাবলটা নিতে হবে। 1203-এর ডাবল কি হয়? 1203-এর ডাবল, 1203-এর ডাবল মানে 1203-কে 1203 দ্বারা যোগ, 3 3 কত আসে? 6, 0 এটা চলে আসে 2 2 4 1 1 2, তার মানে সংখ্যাটা আমাদের এখানে চলে আসতেছে 2406, 2406। এবার আমাকে এই সংখ্যাটাকে মিলানোর পালা, যেহেতু মিলে যাবে তাহলে আমি বলতে পারি যে এখানে একক স্থানীয় অঙ্ক 5 আছে। তাহলে কোন দুটো একই সংখ্যা গুণ করলে 5 হাতে আসতে পারে? তাহলে আমরা জানি যে 5 5 যদি গুণ করি তাহলে এককে 5 আসে। এই 5 ছাড়া আর কোনো একই সংখ্যা নাই যে দুটো একই সংখ্যা গুণ করলে এককে 5 আসতে পারে। তাহলে আমরা শিওর যে এখানে 5 হবে। এখানে যদি আমি নতুন সংখ্যাটা 5 বসাই, এখানেও 5 বসাতে হবে। পরবর্তীতে 24,065 এই সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করে এটার সাথে মিলাতে হবে। আশা করি মিলে যাবে। তাহলে 5 5 25-এর 5 হাতে 2, তারপরে 5 6 30, 7 2 32-এর 2 হাতে থাকলো 3, 5 0 0 ওই 3, তারপরে 4 5 20, 0 হাতে কত? 2, তারপরে 5 2 10 আর 2 কত আসে? 12। সবকিছু মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব 1 4 4 দশমিক 8 4 8 4 1 2 2 5 এর এর বর্গমূল এর বর্গমূল সমান, তাহলে আমরা বলতে পারি যে 12.035, 12.035। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা আলোচনা করব, 11টা শেষ করে ফেলছি, পরের ক্লাসে আমরা আলোচনা করব 12 থেকে 1.2 এর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।